থ্যাংক ইউ বলো। আরেকটা দাও পার্সেল আমাদের জন্য, একটা পার্সেল হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো সুবা মাকে নিয়ে একটু বের হলাম, বাসার জন্য কিছু খাওয়া নিব। এই তো আপু আসলো, বাসায় আমার গেস্ট আছে। এই তো আমার ভাগ্নি জামাই, তারপরে এই তো নানি হয়ে গেলাম। কিউট কিউট একটা বেবি আমাদের। তো যাই হোক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কিউট একটা বেবি আমাদের মাঝে আসলো। তো এই তো নানি হয়ে গেলাম। তো যাই হোক সাথেই থাকেন। বাবার লাগে এতক্ষণ ঘুমায় নাই। কেমন আছো তুমি? নো নো নো, ওই যে লুসি তোমাদের জন্য দাঁড়ায় আছে। দেখি নো 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 নো, আর শুভা লুসিও দাঁড়ায় আছে আমাদের সাথে গেস্টরা ইনভাইট করার জন্য। এই তো আপুরা আসবে, সেজন্য আমরা ওয়েট করতেছি নিচে। আসলে বাসার মধ্যে বাচ্চা কাচ্চা কথাই বাঁচিয়ে নিচ্ছে। তো যাই হোক তুমি আটকাইছো, এই তো দাঁড়ায় আছি, আপুরা আসবে ওদের জন্য। যাই হোক ওরা আসলো, বাসায় নিয়ে আসলাম। এই তো সব মিষ্টি দধি আমাদের জন্য নিয়ে আসলো। ওয়াও, দধিটা তো পুষ্টির এত ভালো ছিল, আমার থেকে ভালো লাগছে। তো যাই হোক এই তো সবাইকে বাসায় নিয়ে আসলাম। সবাই বাচ্চা পাটিরা দুষ্টুমি করতেছে। আর এখানে ডেয়ারি পুষ্টির মিষ্টি দধি নিয়ে আসলো আমাদের জন্য। তো আমার দধিটা অনেক ভালো লাগছে। তো এই তো আছি, সবাই মিলে গল্প করতেছে। আর বাসার মধ্যে বাচ্চা পাটিরা এত কলহ করতেছে, মানে আমি সুযোগই পাচ্ছি না যে একটু ভয়েস দিব। তারপরেও ভয়েস দেওয়ার পরেও ওরা এত দুষ্টুমি করতেছে বাচ্চা পাটিরা, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে কথা বুঝতে। যাই হোক, তো এই তো যাক মিষ্টি দধিগুলা খুললাম, খেলাম, ভাল লাগছে। তো আর বাবুকে নিয়ে বসে আছি। তো আল্লাহ যেন ওকে নেখায়াত দান করে, সবাই ওর জন্য দোয়া করবেন। নতুন পৃথিবীতে আসা। তো যাই হোক এই তো সুবামা যখন বের হয়েছি, সুবামাকে নিয়ে যখন বের হলাম, তখন ও একদম আমাদের লুসির মতো একটা বিড়াল। এই লাইব্রেরিতে আমরা সবসময় সুবার জন্য খাতা পেন্সিল যাই মানে বাসার জন্য লাগে সবই কেনাকাটা করি এখান থেকে। তো এখানে একটা বিড়াল আছে, ওর সাথে খুবই দুষ্টুমি করতেছে, একদম লুসির কার্বন কপি। তো যাই হোক ওর সাথে অনেক দুষ্টুমি করতেছে। আমি বলতেছি বাবা ও কামড় দিবে। বিড়ালটা দেখতেছি না, একদম ভদ্র, এই যে চুপ করে আছে, ও করতেছে কিন্তু ও চুপ করে আছে। পরে বললাম দেখো খেপে যাবে, তুমি ডিস্টার্ব করো না ওকে। তো এই তো ওকে নিয়ে কিছুক্ষণ আমি ওখানে দাঁড়াইছিলাম। ওর কিছু কেনাকাটা ছিল, খাতা ছিল, তারপরে এগুলো কিনতেছিলাম আমি। আর ও বিড়ালকে আদর করতেছিল, বিড়ালটার সাথে খেলতেছিল।
পরে বলতেছে দেখো লুচির কার্বন কপি। আমি হ্যাঁ এটা আসলেই লুচির কার্বন কপি, নিয়ে যাবো বাসায়? বলতেছে না আমাদের তো লুচি আছে। এই দেখছেন ও খেপে গেছে। পরে বলতেছি মা ও তো তোমাকে চিনে না, ও দেখছো খেপে গেছে, ও তোমাকে কামড় দিবে, আসো আমরা বাসায় চলে যাই। সুবা বাসায় যেতে চাচ্ছেই না, ওর বিড়ালের জন্য এখানেই থাকবে, ওখানেই দাঁড়াই আছে। তো যাই হোক ওকে নিয়ে এই তো বলতেছি মা চলো বাসায় যাবো। তারপর ওকে নিয়ে বাসায় বের হয়ে আসলাম। বিড়ালটা দেখেন কি অসহায়ভাবে ওর দিকে তাকাই আসছে, তাই না? তো এই তো বের হলাম বাসায় যাব। তো পরে সুবা মা বললো আমি ফুচকা খাবো, তো ওকে ফুচকা খাওয়ালাম। এই তো বাসায় চলে আসছি। তা এখন ও দধি খাবে, আমি দধিটা খুলবো। তো যাই হোক ও বলতেছে না এখন আমি দধি খাবো না, মিষ্টি খাবো। একবার আমাকে দধি দেখাচ্ছে, একবার মিষ্টি দেখাচ্ছে। তো একবারও আমাকে মিষ্টি দেখাচ্ছে, একবার দধি দেখাচ্ছে। তো যাই হোক তারপরে তো এই তো রান্নাটা শুরু করি ঠিকই, বাট শেষ ফিনিশিংটা আপনাদের জন্য শ্যুট করতে পারি না। আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি, মনেই থাকে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।